বরাক ভ্যালির সবচেয়ে ফেমাস বদরপুর স্টেশন। দেখতেই পারছো বরাক ভ্যালির মাঝে সবচেয়ে বড় ফেমাস আমাদের হচ্ছে বদরপুর স্টেশন। এখান থেকে রোজানা কত মানুষ কত দিকে যায়, কত দিক থেকে আসে দেখতে। হাই গাইস, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। তো গাইস, বর্তমানে আছি আমি আমার ঘরে। তো আমি যাচ্ছি বদরপুর স্টেশন, আর বদরপুর স্টেশন থেকে যাবো আমি নিউ আপলং। তো গাইস, সবার কাছে আমার অনুরোধ, রিকোয়েস্ট, আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর আমার এই নতুন চ্যানেলে যারা যারা আসছেন সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করুন আর আমার সাথে চলুন। তো আমি যাচ্ছি বদরপুর স্টেশন। তো দেখতেই পাচ্ছ পিছনে যেটা রয়েছে সেটাই আমার ঘর। তো সবাই চলো দেখাই। তো এখন আছি আমি বদরপুর স্টেশন। তো কিছুক্ষণ পর আমাদের ট্রেন আসবে আগরতলা থেকে। তো একটু লেট এই জন্য এখানে স্টেশনে দাঁড়িয়েছি। তো দেখতে কতগুলো মানুষ সবাই ওয়েট করবে। আমি একটা জিনিস ভাবতেই পারি না, প্রতিদিন এত মানুষ কোথা থেকে যায় আমার এটাই ভাবতেই পারি না। এত স্টেশনে হওয়ার পরে এতগুলা মানুষ আছে যায়, স্টেশন পাওয়ার পরে এতগুলা মানুষ কোথা থেকে মানুষ কোথা থেকে যায়। তো এখনই হাফলং আসলাম, আসার পরে আমি ডাইরেক্ট স্টেশনে না রুকে ডাইরেক্ট আমি চলে আসলাম আমাদের রুমে। যেহেতু আমার অনেক খিদা পেয়েছে, কিচ্ছু খাইনি রাস্তাতে, তাই ডাইরেক্ট রুমে চলে আসলাম। তো এখনই আমি দেখাবো আমাদের রুমটা কেমন, আপনাদের কাছে দেখাবো। তো এবার দেখতেই পারছো আমি স্টেশনে রেস্ট না নিয়ে ডাইরেক্ট সোজা রুমে চলে আসলাম, কারণ একটু খিদা পেয়েছে। তো রুমে এসে একটু বিশ্রাম নিলাম। তো এখন আপনাদেরকে আমি দেখাই আমার চাচা আমার জন্য কী কী রাখলো। তো দেখি, আরে ভাত তো অল্পই আছে, সবজি তো নাই। তো যাই হোক, একটু বিশ্রাম নিয়ে কাজকর্ম শুরু করব। তো আপনাদের কাছে আমি জোরাত করে বলছি, আমার ভিডিওটা দেখে কেমন লাগছে, ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন আর আমার ভিডিওটা কন্টিনিউ করে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করবেন। সবার কাছে জোরাত।